গুড ইভিনিং এভরিওয়ান। আজকে হচ্ছে 7th এপ্রিল সানডে আর এখন টাইম হয়ে গেছে ওই 5:35 মতন। আমি বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে কলকাতা এয়ারপোর্টে। হ্যাঁ, আজকে বহুদিন পরে মা দিল্লি থেকে ফিরছে। মা দিদির কাছে দিল্লিতে ছিল, তো আমি স্বাভাবিকভাবেই খুবই এক্সাইটেড। দেখতে দেখতেই সন্ধে নেমে এলো আর আমিও গান শুনতে এয়ারপোর্টের দিকে এগিয়ে চললাম। আর যেন সময় কাটছেই না, কখন মায়ের সাথে দেখা হবে। এদিকে আবার মা তো সময়ের আগেই ল্যান্ড করে গেছে। ল্যান্ড করার টাইম ছিল মোটামুটি 6:15 নাগাদ, আর ল্যান্ড করে গেছে ফ্লাইট 6:45-তেই, ইনফ্যাক্ট 6:45-টার আগেই। অবশ্য আমি প্রায় এসেই গেছি, এই তো এয়ারপোর্টে ঢুকছি। ডিপার্চার থেকে অ্যারাইভালের দিকে সিঁড়ি দিয়ে নামার সময় আমি মাকে বসে থাকতে দেখি আর মাকে ডেকে নিয়েছিলাম, তো মা লাগেজপত্র নিয়ে বেরিয়ে এলো। এই যে মায়ের সাথে দেখা হয়ে গেছে, অনেকদিন পর মাকে দেখেছি, যা হয় আর কি। মায়ের সাথে দেখা টাকা হয়ে যাওয়ার পরে এবার ফাইনালি এসছি এয়ারপোর্টেরই উল্টো দিকে একটা ফুড স্টলে। এখানে ধোসা অর্ডার করব। আসলে মায়ের ভীষণ খিদে পেয়ে গেছিল, তো মা বলল কিছু খাবে, তাই এই ধোসাটা অর্ডার করেছিলাম 1 প্লেট আমাদের দুজনের জন্য। এখানে ধোসা খেয়ে চা নিয়েছিলাম। চা খাওয়া হয়ে যাবার পরে আমি মাকে এখানে বসিয়ে রেখে গেছিলাম একটু ট্যাক্সি বুক করতে, কিন্তু সেখানে যা ভাড়া বলল তারপরে মনে হলো ইনড্রাইভার করে নিই। যাই হোক, এখন বাড়ির পথে ইনড্রাইভারে চড়ে যাচ্ছি। আর বাড়িতে এসে লক টক খুলে যা কাজ ছিল সেগুলো করে মা আর আমি বসেছি হচ্ছে মা কি সব এনেছে আমার জন্য। জিজু পাঠিয়েছে, মা নিজে কিনে এনেছে সেই সবই দেখছি আর কি। আর একটা ভালো জিনিস দেখায়, এই যে একটা জুতো আমি পরে আছি, এই জুতোটা অ্যাকচুয়ালি আমার মা কিনেছে দিল্লি থেকে। তো মা বলল তো তুই পরিস এটা। আর এরকমই জিজু ঘুরতে গেছে, মানে কাজের সূত্রে বার্সেলোনা গেছিল, সেখান থেকে কিছু গিফটস এনেছে, তারপরে মিষ্টি পাঠিয়েছে, সেই সমস্তই মা আমাকে খুলে দেখাচ্ছে ব্যাগের ভেতর থেকে বার করে। আর আমিও বেশ বসে এনজয় করছি এখন। এই মিষ্টির বক্সটাতে রয়েছে হচ্ছে গুজিয়া নামের একটা মিষ্টি। তো এরপরে আমি মাকে দেখালাম আমি আমার এক দাদার ছেলে হয়েছে, ওকে দেখতে যাব ভেবেছি, যদিও থাকে বাড়িতে। তো তার জন্য জামা কিনে এনেছি লিটল শপ থেকে, তো সেটাই মাকে এখন দেখাচ্ছি আর জিজ্ঞেস করছি যে বাচ্চার সাইজে হবে কি না। এরপরে এসব করে আমরা নিচে নেমে এসেছিলাম আর ওই বার্সেলোনা লেখা যে ফ্রিজের ম্যাগনেট সেটা লাগিয়ে দিলাম, আর মায়ের কাজ করছিল, আমি বেরোলাম। বেরিয়ে একটু মুদি দোকানে এসেছি 2-1টা জিনিসপত্র কিনতে। এই প্রায় আমার মুদি দোকানের জিনিসপত্র যা কেনা ছিল হয়ে গেছে। এবার সারাদিনের কাজকর্ম সেরে আমরা রাতে যাচ্ছি ছাদে। এখন প্রায় 10:30 মতন বাজে আর আমরা এই যে ছাদে ঢুকছি। আমি আগেই লক যখন খুলেছিলাম ছাদের দরজার লক খুলে গেছিলাম, তো এখন জাস্ট এসছি মা আর মেয়ে। তো কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেহেতু আজকে সকালবেলা ঝড় বৃষ্টি হয়েছে এখানে, তো ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর দেখতেই পাচ্ছ রাতের অন্ধকারে একটা গোলাপি রঙের ফুল, সেটা হচ্ছে অ্যাডেনিয়াম গাছ আমাদের, সেখানে প্রচুর ফুল ধরে আছে। মা আর আমি গাছপালাই দেখছি, কোন গাছটা কোথায় গেল সেই সব মা জিজ্ঞেস করছে, অনেক দিন বাদে এসেছে বলেই। আমারও ভীষণ ভালো লাগছে এতদিন পরে বাড়িতে এসে, আর এই রাতের বেলা ঠান্ডা বাইরে হাওয়া দিচ্ছে, তার মধ্যে ছাদে এসে। এমনিতেই ছাদটা আমার ভীষণ প্রিয় একটা জায়গা। তো আমি এরকমই ঘুরতে দেখছিলাম কোন গাছে কি কালকে ফুটবে। আর তার সাথে দেখলাম লেবু গাছটাতে বেশ কয়েকটা লেবু ধরেছে, লেবুগুলো বড়ও হয়ে গেছে। কাজের দিদির হাতে গাছগুলোকে ছেড়ে রেখে যাওয়া হয়, সে যথাসাধ্য চেষ্টা করে আর কি গাছগুলো বাঁচিয়ে রেখেছে। সে না চেষ্টা করলে এই গাছ আর বাঁচতো না এতদিনে। যাই হোক, আজকের দিনের আমার এই ব্লগটা, যেখানে আমার মায়ের কামিং ব্যাক টু কলকাতাকে আমি দেখালাম, সেই ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। হোপফুলি তোমাদের ভালো লেগেছে আমার ব্লগ। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আপাততর জন্য ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। অন্য কোনো দিন নতুন কোনো ব্লগের সাথে নিশ্চয়ই দেখা হবে। আপাততর জন্য টাটা।